পাকিস্তান এক প্রকার বলা হচ্ছে ডিজিএমওকে কল করে ভারতের ডিজিএমওকে কল করে রিকোয়েস্ট করেছেন যে সিজ ফায়ার করুন, আমরা চাইছি সংঘর্ষ বিরতি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুই দেশের সিজ ফায়ার হয়েছে, ভারত কিন্তু মেনটেন করছে। ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এস জয়শঙ্কর টুইট করেছেন যে সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই কোনো সংঘর্ষ বিরতি, অর্থাৎ ভারত কিন্তু নিজের স্ট্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু পিছু হটেছে। স্যার, এই যে সিজ ফায়ারটা যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা তো একটা ব্যাকডোর ডিপ্লোম্যাসি অনেক দিন ধরে চলছিল, 72 ঘন্টার ওপরেও চলেছিল। পুরো ওয়ার্ল্ড ডিএসকেলেশন করে প্রেশার করছিল বোথ দি কান্ট্রি, দুজন, পাকিস্তানকে আর ইন্ডিয়াকে। আসলে পাকিস্তান টোটালি কর্নার্ড হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছিল কি আমাদের যা ক্যাপাবিলিটি আছে, আমাদের যা সাস্টেনিং পাওয়ার আছে, ওদের ফেল্ড স্টেট ইকোনমি থেকে ওরা এইটাকে বেশি দিন চালাতে পারবে না। এতে পাকিস্তান ইয়া তো ধ্বংস হয়ে যাবে, নাহলে পাকিস্তান ব্রেকআপ হয়ে যাবে। ওর নিজেরই ব্যাকইয়ার্ড বার্নিং, মানে নিজেরই পেছনের এলাকায়, ইন্টেরিয়র এলাকায় এত প্রবলেম, তার উপরে ইকোনমি ইজ গোয়িং ডাউন। প্রত্যেকবার ইকোনমিক সিচুয়েশনটা হাতের বাইরে, লোনসের ওপরে টোটালি ডিপেন্ডেন্ট। একটা লড়াই কতদিন চালাতে পারবে সে? এভাবে কতদিন চলবে? এভাবে কতদিন চলবে? আর ওরা তো দেখে নিয়েছে কি ভারতের একটা ক্যাপাবিলিটি যেটা আছে, তার সামনে ওরা দাঁড়াতে পারেনি। ওরা ফ্রাস্ট্রেটেড অ্যাটাক, মানে হতাশ হয়ে অ্যাটাকের পরে অ্যাটাক, এসকেলেশনের পরে এসকেলেশন করে যাচ্ছে। ভারতের শক্তির সামনে টিকতে পারবে না এমন একটি দেশ, তারা চেষ্টা করেছিল ভারতের ওপর আক্রমণ করার এবং তারা পিছু হটেছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 3:35 নাগাদ, আমি নীলাঞ্জন স্যারের কাছে আসবো। নীলাঞ্জন দাম, খবর আসছে যে পাকিস্তান 3:35 নাগাদ কল করা হয়, রিকোয়েস্ট করা হয় সিজ ফায়ারের জন্য, সংঘর্ষ বিরতির জন্য ডিজিএমও লেভেলে, এবং তারা এক প্রকার কোণঠাসা হয়ে বলে যে আমরা চাই সংঘর্ষ বিরতি, আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি, এক প্রকার তারা বলছে। ভারত কিন্তু মেনটেন করছে। এস জয়শঙ্কর টুইট করেছেন যে নো কম্প্রোমাইজ অন টেরর, কোনো রকম সন্ত্রাসবাদ নিয়ে কম্প্রোমাইজ নয়, সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই সংঘর্ষ বিরতি। ভারত আপার হ্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদ করে এই মুহূর্তে পিছু হতে কোণঠাসা হতে বাধ্য হয়েছে, গোটা বিশ্বের কাছে মাথা নত করেছে। বলুন স্যার। হ্যাঁ, অবশ্যই। যে গত 2 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহের কাছাকাছি সময় ধরে ভারত নিজেদের যে সংযম এবং আগ্রাসনের মধ্যে যে একটা ব্যালেন্স মেনটেন করে চলছিল, সেটা কিন্তু খুবই প্রফেশনাল ওয়েতে এই ব্যালেন্সটা মেনটেন করে চলছিল। যে প্রাথমিক আঘাত যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে করা হলো, তারপর নেক্সট করা হলো ওদের যে যেখানে ওই এয়ার ডিফেন্স সেগুলোতে করা হলো, কিন্তু কখনোই কিন্তু একটা ওরা যেরকম আমাদের সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করার একটা চেষ্টা করছিল, সেরকম কিন্তু ভারত কখনোই করেনি। ঠিক এই মুহূর্তে যেটা হচ্ছে না, পাকিস্তানের না ওদের কাছে না আছে ওদের কোনো স্ট্র্যাটেজি আছে, না ওদের কাছে আর্মস অ্যামুনিশন আছে, না ওদের কাছে লজিস্টিক্স আছে। সো আমি গত পরশুদিন রাত্রেই তোমাদের শোতেই আমি বলেছিলাম যে পাকিস্তানের কাছে বড়জোর আর 48 ঘন্টার মধ্যে পাকিস্তান কিন্তু স্যারেন্ডার করবেই, এবং সেই স্যারেন্ডার করার জন্য ওরা হয়তো 71-এ যেরকম স্যারেন্ডার করেছে বা 99 যেরকম স্যারেন্ডার করছে, সেরকম না, একটা এসকেপ রুট দিয়ে ওরা স্যারেন্ডার করবে। এবং সেই জন্য ওরা ব্যাকডোর দিয়ে ওরা কিন্তু অনেক দিন থেকেই মানে অনেক দিন মানে বেশ দুদিন থেকে, গত 2-2.5 দিন থেকেই কিন্তু ওরা বিশ্বের অন্যান্য দেশের কাছে কিন্তু ওরা একটা কূটনৈতিক চালিয়ে যাচ্ছিল, যেন কেউ যেন মধ্যস্থতা করে এই সিজ ফায়ারটা চালু করে। কিন্তু ভারত যেমন আমাদের একটা ফান্ডামেন্টালি আমরা আছি যে ভারতের যখনই কোনো একটা বৈদেশিক কোনো হবে, দু দেশের মধ্যে হবে, আমরা কিন্তু তৃতীয় দেশের ইন্টারফারেন্স আমরা কিন্তু কখনোই অ্যালাউ করিনি, এক্ষেত্রেও কিন্তু করছি না। সেজন্যই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক থেকে সরাসরিভাবে এটা বলা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও কিন্তু ভারতের কাছে অ্যাপ্রোচ করেছে। এখানে যেটা ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছে, সেটা কিন্তু সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিল, ঠিক যে এখানে কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা নেই। ইয়েস, গোটা বিশ্ব চাইছিল ডিএসকেলেট হোক,
সেটা ঠিক আছে, সবাই চাইছিল, সবাই বলছে ডিসকালেট হোক, কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা কিন্তু মধ্যস্থতা এখানে নেই স্যার। কারণ ভারত ডিজিএমও কখনোই এসে স্বীকার পায়ে করবে ধরেছে না। ভারত বলেছে যে টেররিজম সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই আমরা এই সংঘর্ষ বিরতি করব, এবং সংঘর্ষ বিরতি আজকে 5টা থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। এবং এস জয়শঙ্কর টুইট করেছেন, আমি যাব মেজর জেনারেল অরুণ রয়ের কাছে, প্রাক্তন সেনাকর্তা। মেজর জেনারেল স্যার, ভারত কোনোভাবে কোনো দিন কম্প্রোমাইজ করেনি, সন্ত্রাসবাদ নিয়ে ভারত পিছু হটেনি। ভারত টেরর ক্যাম্পে, সন্ত্রাসবাদী ক্যাম্পে স্ট্রাইক করেছে যখন ভারতের মনে হয়েছে, এবং ভারত উত্তর দিয়েছে প্রতিবার, প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাতে পিছু হটে পাকিস্তান এবার পায়ে ধরছে ভারতের, এসে বলছে আমরা সিজফায়ার চাই। 3:30 সময় কল করে এক প্রকার ভিক্ষা চেয়েছে। স্যার বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।